গত জুলাই দেশব্যাপী শুরু হওয়া ছাত্র আন্দোলনে সমর্থন দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ব্যতিক্রম নয় চিকিৎসক সমাজও। বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে নিজেদের স্পষ্ট অবস্থান ব্যক্ত করেন তারা। সরকার পতনের 3 দিন আগেও কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করেন চিকিৎসকরা। একই জায়গায় শান্তি সমাবেশের নামে ছাত্র জনতার আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে কর্মসূচি পালন করে অপর একদল চিকিৎসক, যাদের প্রায় সবাই বিগত সরকারের আশীর্বাদ পুষ্ট স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা। প্রকাশ্যে অবস্থান নেন ছাত্র জনতার ন্যায্য দাবির বিপক্ষে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ পান অধ্যাপক ডাক্তার রোবেদ আবিন। শুধু তিনিই নন, ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেয়া আরও বেশ কয়েকজন কর্মকর্তা এখনও রয়েছেন বহাল তবিয়তে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব নিয়ে প্রশ্ন তোলে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব। পরিচালক সহ অন্যান্য কর্মকর্তা সরকারি হাসপাতালে আহত ছাত্রদের চিকিৎসা দেওয়ার ব্যাপারে আপনারা জানেন প্রতিবাদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন হাসপাতালে ছাত্রলীগের পেটোয়া বাহিনী ও পুলিশ বাহিনী আহত চিকিৎসা কার্যক্রমে বাধার সৃষ্টি করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক রোবেদ আবিন সহ ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করা সহ 7 দফা দাবি তুলে ধরে সংগঠনটি। গত 16 বছরে বৈষম্যের শিকার চিকিৎসকদের যোগ্য পদ প্রদানেরও আহ্বান জানায় সংগঠনটি। বদলি, হয়রানি ও মিথ্যা মামলায় গত 16 বছর অবর্ণনীয় বৈষম্যের শিকার হয়েছে। অনেকের চাকরিচ্যুত হয়েছে। নির্যাতনের কারণে অনেকেই চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। তারপরও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের চিকিৎসক বৃন্দ সক্রিয় ভূমিকা পালন করেছে। দুর্নীতিমুক্ত ও গণমানুষের আস্থা ফিরে পেতে পুরো স্বাস্থ্য খাত ঢেলে সাজাতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।